আজকে লামুজাহাবিরা, আমি লামুজাহাবি বলবো না, আমি বলবো আন্তর্জাতিক ইসলামের দুশ্মনেরা হাদিসের মধ্যে এমন বর্বর সৃষ্টি করছে যে আপনি চিন্তা করতে পারবেন না। ওরা জয়ীফ হাদিসকে মাউজু বলিয়া দেয়, নাউজুবিল্লাহ। অথচ জয়ীফ হাদিসে মোট চারটা ক্যাটাগরি। কয়টা ক্যাটাগরি বলেন? সহিহ, হাসান লি জাতি, হাসান লি গায়রিহি, জয়ীফ। এই চারোটা কিন্তু হাদিস। আমি সংক্ষিপ্তভাবে বুঝাতে চাই। যেমন ধরেন, চিংড়ি মাছ বিক্রি করি না, চিংড়ি মাছ বিক্রি করছেন, চিংড়ি মাছের ক্যাডার নাই, ক্যাটাগরি নাই, গ্রেড নাই। জানেন গ্রেড? 5 গ্রেড, 8 গ্রেড, 10 গ্রেড, 35 গ্রেড, এরকম গ্রেড আছে। আচ্ছা বলেন তো, 5 গ্রেড কি চিংড়ি মাছ না? 8 গ্রেড, 10 গ্রেড, 30 গ্রেড সবই চিংড়ি মাছ, কিন্তু কোয়ালিটি এক না। তুমি এই কথা বলতে পারো না চিংড়ি মাছই না, দাম এক না, মান এক না। কিন্তু 5ও চিংড়ি, 8ও চিংড়ি, 10ও চিংড়ি, 30 গ্রেড সেটাও কিন্তু চিংড়ি, কিন্তু মানে পার্থক্য, দামে পার্থক্য। সহিহ হাদিস, হাসান হাদিস, গায়রি হাদিস, জয়ীফ হাদিস, কিন্তু মানে এক না, মানে পার্থক্য। আর তুমি সে অস্বীকার করছো হাদিসই না, তুমি তো মনকের হাদিস, তোমাদের ভেজাল আছে। আর এই কথাগুলি এখন বেশি প্রতিষ্ঠিত হওয়ার কারণটা কি? আসলে ইসলামী হুকুমত থাকলে তখন বুঝতে লামুজাবিরা দিল্লি বহুত দূর আছে। যেহেতু এখন আমরা শুধু নামাজ রোজা নিয়েই তো আসি, আহকামাত নিয়ে তো নাই, সরকারি বিধান নিয়ে নাই। হাজারো সরকারি সমস্যার সমাধান আপনাকে কোরআন হাদিস থেকে দিতে হবে। সমস্ত সমস্যার সমাধান ছোট বড় সব কোথা থেকে দিতে হবে? কোরআন হাদিস থেকে দিতে হবে। কোরআন হাদিস থেকে হবে কি? ইজমা। আর কোরআন হাদিস থেকে হবে কি? কিয়াস। তা আসল তো মূল কোরআন হাদিস, এরপরে ইজমা, এরপরে কিয়াস। তা মূল তো আপনি ইজমা হবেন কিসের উপরে? কোরআন হাদিসের উপরে। কিয়াস করবেন কিসের থেকে? 3 দের থেকে। তাই মূল যেখান থেকে কোরআন হাদিস, সেখান থেকে সমস্যার সমাধান দিতে হবে। তাহলে সরকারি তো হাজারো সমস্যা আছে যেগুলি সরাসরি কোরআন নেই, সরাসরি সহিহ হাদিস নেই, জয়ীফ হাদিসের মধ্যে আছে। যদি সহিহ হাদিস আপনি দলিল হিসেবে গুরগুরি না করেন, সমস্যার সমাধান দিবেন কিভাবে? দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি মুহাম্মদ বিন ইসমাঈল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা ইবনে বারদিসবা ইবনে বাজিজবা যুলফি আল-ইয়ামানি আল-বুখারী রাহিমাহুল্লাহ। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুখারী নামে কোনো কিতাব লেখেন নেই। আল জামি আল মুসনাদ আস-সহিহ আল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এই ব্যাপারে ব্যাখ্যা দেওয়ার সময়ও নেই, আর ব্যাখ্যা আপনারা তো মুহাদ্দিসিন থেকে শুনবেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি তিনি খুব জাহনি ছিলেন, অনেক জেহেনের অধিকারী। আল্লাহ পাক অনেক মেধা, স্মৃতি শক্তি তাকে দান করছেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির যখন বয়স 11, বুখারার মধ্যে তার ওস্তাদ ইমাম দাখিলি রহমাতুল্লাহ আলাইহির দর্শে তিনি উপস্থিত থাকতেন। ইমাম দাখিলি রহমাতুল্লাহ আলাইহি একদিন সনদ বয়ান করতেছেন, সুফিয়ান আন আবি যুবাইর আন ইব্রাহিম। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বললেন, ওস্তাদজি আসলে আবি যুবাইর ইব্রাহিম থেকে কোনো সনদ বয়ান করেননি, কোনো রওয়ায়াত করেননি। যেহেতু ছোট বাচ্চা, সে ধমক দিছে, হ্যাঁ তুমি কি বলো? আবারও সেই সনদ যখন বয়ান করতেছিলেন, তিনি আদবের সাথে বললেন, ওস্তাদজি যদি মূল কিতাব আপনার কাছে থাকে সেটা লিখতে পারেন। যেহেতু তার কথার মধ্যে যুক্তি ছিল,
ইমাম দাখিল রহমতুল্লাহ আলাইহি রুমে গিয়ে মূল কিতাব দেখেন, দেখে এসে বললেন, বলো তো তার সনদটা কি হবে? বলে আন জুবাইর ওহু ইবনু আদি আন ইব্রাহিম, আন জুবাইর ওহু ইবনু আদি আন ইব্রাহিম। আবি জুবাইর একজন, জুবাইর ভিন্ন, ওহু ইবনু আদি যাকে ইবনু আদি বলা হয়, সেই জুবাইরের থেকে ইব্রাহিমের থেকে, সেই জুবাইর ইব্রাহিমের থেকে হাদিস বয়ান করছে, সনদ বয়ান করছে। কেউ প্রশ্ন করছে তখন আপনার বয়স কত ছিল? তার বয়স কত ছিল? বলে তখন তার বয়স 11 মাত্র। বয়স কত? এই 11 বছর বয়সে তার প্রায় 70,000 হাদিস মুখস্থ ছিল। যাই হোক, আজকের সময় একেবারে সংক্ষিপ্ত। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি প্রায় 7 লক্ষ বা 6 লক্ষ হাদিসের মধ্য থেকে বুখারী শরীফ লিখছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি শুধু হাদিসকে জমা করার জন্য কিতাব লিখেন না, এটা আরো ভালো মতো মনে রাখতে হবে। ইমাম বুখারী রহমতুল্লাহ উনওয়ান বাবগুলিকে আগে লিখছেন। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা এবং তার মিম্বার, মাঝখানে রওজাতুল রিয়াজিল জান্নাহ, এই জায়গায় বসিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজা এবং মিম্বারের মাঝখানে বসিয়ে প্রথম অনুমানগুলি লিখছেন। বাব 3450, 3450 খানা বাব এই বুখারীর মধ্যে আছে। 98টা কিতাব এই বুখারীর মধ্যে আছে। আপনারা জানেন বাব অনুমানগুলি দাওয়া হয়, দাবি হয়। তার অনুকূলে যে হাদিস নিয়ে আসা হয় সেই হাদিসগুলি দলিল হয়। অনুমানগুলি কি হয়? দাওয়া, দাবি। মাথাতে হাদিসগুলি দলিল। উনি দাওয়া দাবি আগে করছেন, দলিল পরে আনছেন। এখন আপনাদেরকে প্রশ্ন করতে চাই, দাওয়া অনুযায়ী দলিল হয় না দাওয়ার ভিন্ন উল্টা দলিল হয়? কথা বলেন, কি অনুযায়ী দলিল হয়? যেরকম ধরে নেন, আমি বললাম আমিন জোরে পড়তে হবে, আমিন জোরে পড়ার অনুকূলে দলিল আনবো না আমিন আস্তে পড়ার অনুকূলে দলিল আনবো? কারণ আমার দাবি জোরে পড়ার, দলিল হবে। যদি আমি দাবি করি রফুল ইয়াদাইন করতে হবে, তাহলে হাদিস কি রফুল ইয়াদাইনে আনবো না রফুল ইয়াদাইনের বাহিরে আনবো? যদি আমি দাবি করি ইমামের পিছনে কিরাত পড়তে হবে, তাহলে হাদিস কি ইমামের পিছনে কিরাত পড়ার আনবো না না পড়ার আনবো? এইটা আমি মাথার মধ্যে নেই। আমি এই প্রশ্নগুলি করলাম, এই প্রশ্নের মধ্যে হাজারো হাজারো সমস্যার সমাধান আছে। ইমাম বুখারী দাবি করছেন আগে, দলিল আনছেন পরে। তার দাবি অনুযায়ী দলিল হবে না দাবির খেলাফ দলিল হবে? ইমাম বুখারীর দাবি যদি আমার খেলাফ হয়, আমার উল্টা হয়, আমার বিপরীত হয়, তা আমার দলিল কি হাদিসের মধ্যে পাওয়া যাবে, বুখারীর মধ্যে পাওয়া যাবে? হ্যাঁ, কারণটা কি? বুখারী তো আমার দাবি অনুযায়ী হাদিস আনেন নাই, আর বুখারী তো শুধু হাদিস জমা করার জন্য কিতাব লিখেন নেই। এটা আপনাদের মনে রাখতে হবে। তাহলে কেন? যদি ইমাম বুখারী শুধু হাদিসকে জমা করার জন্যই কিতাব লিখেন, এক হাদিসকে তাকরার করবেন কেন? যেমন ইন্নামাল আমালু বিন্নিয়াতের হাদিস বুখারীর মধ্যে প্রায় 7 জায়গায় আসছে, হেরাক্কেলের হাদিস প্রায় 18 জায়গায় আসছে, ইবনে আয়েশার হাদিস প্রায় 22 জায়গায় আসছে। দেখেন, ইন্নামাল আমালু বিন্নিয়াতের হাদিস তো এক জায়গায় আনলে যথেষ্ট ছিল। যদি বলতেন যে রাবির বিভিন্নতার কারণে, তাহলে তাহবিলে সনদ করলেও তো রাবির বিভিন্নতা হয়ে যেত। কি কথা ঠিক না? তাহলে একই হাদিস বারবার আনার কারণটা কি? কারণটা কি? আমরা নিশ্চিত বলতে পারি, ইমাম বুখারী যদি তার দাবির অনুকূলে এক হাদিসের মধ্যে বারবার দলিল পান, তাহলে বারবার সেই হাদিস নিয়ে আসছে। তাহলে ইমাম বুখারী শুধু হাদিসকে জমা করার জন্য কিতাব লিখেন নাই,
বরং তার দাওয়া, তার দাবি, তার মাসলাক, তার মাযহাবকে প্রমাণ করার জন্য এই কিতাব লিখছেন। এটা আমরা বলতে পারি না? এখন যদি বুখারীর মধ্যে ইমাম আজমের দাবির অনুকূলে কোনো হাদিস পাওয়া না যায়, তাহলে আমাদের কোনো অসুবিধা আছে? কথা বলেন না কেন? কোন অসুবিধা আছে? কেন নাই? ইমাম বুখারী তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দাওয়াকে সাবিত করার জন্য কিতাব লিখেন নাই বা হাদিসকে জমা করেন নাই। কাজে কেউ যদি বুখারীর মধ্যে ইমাম আজমের খেলাফ কোন হাদিস পায় আর এতে যদি কেউ মাতামাতি করে, আমি বলবো তুমি জ্ঞানের কমতি থাকার কারণে এই কাজ করতেছো। তোমার মধ্যে জ্ঞানের অনেক কমতি আছে, তুমি জানোই না আসলে বুখারী কি জিনিস। দেখেন বুখারীর মধ্যে মা তাকরার হাদিসের সংখ্যা ৭৩৯৭ খানা, বা বিভিন্ন জনে বিভিন্নভাবে গুনছে। আর বিলা তাকরার হাদিসের সংখ্যা মাত্র ২৪৬০ খানা, ২৪৬০। তাহলে ২৪৬০ খানা হাদিস হলো তাকরারবিহীন, আর তাকরাওয়ালা ৭৭৯৭ বা কম বেশি, অনেকে অনেকভাবে কমছেন, সেটা ভিন্ন কথা। তাহলে ইমাম বুখারী রাহমাতুল্লাহ এত হাদিস তাকরার করছেন কেন? তাকরারবিহীন মানুষ মাত্র হাদিসের সংখ্যা ২৪৬০, আর তাকরারের সাথে ৮০০০, কেউ ৯০০০ গুনছেন, কম বেশি গুনছেন। তো ইমাম বুখারী বারবার একই হাদিস নিয়ে আসছেন তার দাওয়াকে, তার দাবিকে প্রমাণ করার জন্য। কাজে ইমাম বুখারীর এই কিতাব শুধু হাদিসের কিতাবই নয়, বরং তার মাসলাক, তার মাযহাব প্রমাণ করার জন্য তো এই কিতাব লিখছেন। আর তার উনওয়ানগুলি হইল তার ফিকহ। কি কথা ঠিক না? তার উনওয়ানগুলি হইল তার দাওয়া। এর জন্য সংক্ষিপ্ত কথা বললাম, কেউ যদি বুখারীর মধ্যে ইমাম আজমের আহনাফের কোনো দলিল না পায়, তাতে আমাদের কিছু আসা যায় না। বরং আমরা যখীরা হাদিসের মধ্যে, হাদিসের ভান্ডারের মধ্যে আমাদের দলিল খোঁজ করব। শুধু বুখারীর মধ্যেই আমরা দলিল খোঁজ করব না। যারা বুখারী নিয়ে মাতামাতি করে, তারা আসলে বুখারী সম্পর্কে না জানার কারণেই মাতামাতি করে। আর একটা কথা হলো এই যে বুখারীর মধ্যে কি সমস্ত হাদিস নিয়ে আসছে? এই মাত্র তো বললাম, মাত্র ২৪৬০ খানা হাদিস তিনি নিয়ে আসছেন। তা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ২৩ বছরের জিন্দেগিতে মাত্র ২৪৬০ খানা হাদিস বয়ান করছেন নাকি? কি আজীব মানুষ! এদের মাথার মধ্যে গোলটোল আছে নাকি আমি জানি না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের কিতাবের মধ্যে তেনার জানা সমস্ত হাদিস নিয়ে আসেন নাই। খতিবে বাগদাদি, যিনি ৫ম হিজরির শাফি মাসলাকের বহুত বড় যিনি ইমাম, তার তারিখে বাগদাদের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা কৌল নকল করেন, মা আওরাতু ফি কিতাবি হাযা ইল্লা মা সাহহা ওয়া লাকাদ তারাকতু কাসীরাম মিনাল আহাদিসিস সাহিহা লিহালিত তুল। আমি আমার কিতাবের মধ্যে সহিহ হাদিস ব্যতীত কোনো হাদিসই নিয়ে আসি নাই, কিন্তু কিতাব লম্বা হওয়ার ভয়ে বহু সহিহ হাদিস, ওয়া লাকাদ তারাকতু কাসীরাম মিনাল আহাদিসিস সাহিহা লিহালিত তুল। কিতাব লম্বা হওয়ার ভয়ে বহু সহিহ হাদিস আমি ছেড়ে দিয়েছি। তা আপনি সমস্ত সহিহ হাদিস শুধু বুখারীর মধ্যে খোঁজ করেন কেন? এর কারণটা কোথায়? এটা তো ভুল, কি ঠিক না? আমরা শুধু বুখারীর মধ্যেই সমস্ত সহিহ হাদিস মানি না, এর বাহিরেও হাজারো সহিহ হাদিস আছে কি নাই? এই যে ইমাম বুখারী প্রথম যে সনদ নিয়ে আসছেন হুমায়দির, তার উস্তাদ, এই হুমায়দিরই তো মুসনাদে হুমায়দি কিতাব আছে, অথচ আমরা জানি না। ইমাম বুখারীর উস্তাদ আহমদ হাম্বল রহমতুল্লাহ আলাইহি মুসনাদে আহমদ, যার কিতাবের নাম, সেই মুসনাদে আহমদের মধ্যে ইমাম বুখারী রহমতুল্লাহ উস্তাদ ৩০,০০০ হাদিস নিয়ে আসছেন। তার ছেলে নিয়ে আসছেন আরো ১০,০০০, মোট ৪০,০০০ হাদিস। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির আরো উপরে মুয়াত্তা মালিক, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যিনি ৯৪ হিজরিতে জন্মগ্রহণ করেছেন, তেনার মুয়াত্তা মালিকের মধ্যে সহিহ হাদিস নাই। অথচ আজকে যদি আমরা মুয়াত্তা মালিকের কোনো হাওলা দেই, অনেকেই বলবে তো মুয়াত্তা মালিক বুখারী না।
অথচ তার 100 বছর আগের। ইমাম বুখারীর জন্ম 194 হিজরিতে, আর ইমাম মালিক রহমতুল্লাহ জন্ম 94 হিজরিতে, 100 বছর আগের। তো 100 বছর আগের কিতাব সহি না, ইমাম বুখারীর কথা সহি নাকি? আজীব মানুষ। দেখেন, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি জন্মগ্রহণ করেছেন 80 হিজরিতে। কত হিজরিতে? তিনি তাবিন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 5 জন সাহাবীদের থেকে সরাসরি হাদিস রওয়ায়াত করছেন। 7 জন সাহাবী থেকে হাদিস নিছেন। তার জমানায় 70 জন সাহাবী ছিল। কতজন? 70 জন সাহাবী ছিল, 70 জন। আর ইমাম বুখারীর জমানায় একজনও ছিল না। কতজন ছিল না? একজন। 100 হিজরি পর্যন্ত সাহাবাদের যুগ। আর ইমাম বুখারীর জন্ম হয়েছে 194 হিজরিতে। তাহলে ইমাম বুখারী কোথায়, ইমাম আজম কোথায় রে ভাই? আর একটা মাথার মধ্যে নেন, ইমাম আজমের কাছে সেই হাদিস সহি, ইমাম বুখারীর কাছে এই হাদিস সহি নাও হইতে পারে। ইমাম আজমের কাছে এই হাদিস সহি, ইমাম বুখারীর কাছে এই হাদিস সহি নাও হতে পারে। কিন্তু ইমাম বুখারীর কাছে যে হাদিস সহি বা তরিকা আওলা, ইমাম আজমের কাছে সেই হাদিস কি সহি। যদি ইমাম আজমের কাছে যে হাদিস সহি, সেই হাদিস ইমাম বুখারীর কাছে সহি। কথা বলেন না কেন? কারণটা কি? ধরে নেন, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সরাসরি হাদিস পাইছেন সাহাবীদের থেকে, সর্বোচ্চ তাবিনদের থেকে। আর ইমাম বুখারী পাইছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি وبه قال حدثنا احمد الاشقاق قال حدثنا محمد الفزائل قال حدثنا عمر القعقاع قال حدثنا ابو زرعه قال حدثنا ابو هريره। তো কোথায় ইমাম বুখারীর হাদিস আর কোথায় ইমাম আজমের হাদিস? আবু হুরায়রা থেকে আবু জুরা, আবু জুরার থেকে ওমর কাকা, ওমর কাকার থেকে মোহাম্মদ ফুজাইল, মোহাম্মদ ফুজাইল থেকে আহমদ ইশকাক, আহমদ ইশকাক থেকে ইমাম বুখারী। আর হযরত ইমাম আজম আবু হুরায়রা, ইমাম আজম, আবু হুরায়রা মাঝখানে আরেকজন ইমাম আজম। সর্বোচ্চ নবীর থেকে 2 জন, একজন সাহাবী একজন তাবিন। এর বাইরে তার কাছে সনদই নেই। কোথায় ইমাম আজমের সনদ আর কোথায় ইমাম বুখারীর সনদ? কি আজীব! দেখো, সহি এবং গায়রা সহি তো নির্ভর করে মুতুনি হাদিসের উপরে না, সনদে হাদিসের উপরে। একটা হলো হাদিসের মতন, আর হাদিসের সনদ। ঠিক না ভাই? সনদে হাদিস, মতুনে হাদিস। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলছেন বা কাজ করছেন বা তাকরীর করছেন বা সম্মত হয়েছেন, 1 নম্বর সাহাবীরা রওয়ায়াত করছেন, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। ইমাম বুখারী শুনছেন কয় নম্বর থেকে? কথা বলেন তো? 5 নম্বর থেকে। ইমাম আজম শুনছেন কয় নম্বর থেকে? হয়তো 2 নম্বর থেকে, সর্বোচ্চ 1 নম্বর থেকে, সর্বোচ্চ 2 নম্বর থেকে, 3 নম্বরে তিনি। আর ইমাম বুখারী কোন রওয়ায়াতে 6 নম্বর 7 নম্বরে আছেন, 6 নম্বরের বাহিরে নাই। 6 নম্বর, 7 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে। কথা ঠিক না? তাই মাঝখানে যদি 1 নম্বর ঠিক ছিল, 2 নম্বর ঠিক ছিল, 3 নম্বর যদি জয়ীফ হয়, তা হাদিসটা কি হয়ে যায়? কথা বলেন না কেন? যদি 3 নম্বর জয়ীফ হয়, হাদিসটা কি হয়ে যায়? হাদিসটা জয়ীফ হয়ে যায়। 3 নম্বর যেই কোয়ালিটির হাদিসটা সেই কোয়ালিটির। ইমাম বুখারী তো 3 নম্বর 4 নম্বরের সাথে সাক্ষাৎ হয়েছে, কিন্তু ইমাম আজমের তো 3 নম্বর 4 সাক্ষাৎই হয় নাই। ইমাম আজমের কাছে হাদিস সহি, ইমাম বুখারীর কাছে হাদিস সহি নাও হতে পারে, কিন্তু ইমাম বুখারীর কাছে হাদিস সহি, ইমাম আজমের কাছে হাদিস কি অবশ্যই সহি। কাজে ইমাম বুখারীর কাছে কোনো হাদিস যদি সহি না হয়, সেটি ইমাম আজমের কাছে সহি না, এই কথা আমি মানি না, এটা মানতে পারি না। ইমাম আজমের কাছে সহি ছিল, ইমাম বুখারীর কাছে সহি নাও হতে পারে, কিন্তু আমাদের কি আসে যায়? এটা আমাদের কিছু আসে যায় না। কাজে ইমাম বুখারী আর ইমাম আজমের মধ্যে এত পার্থক্য, বিশাল এক জমানার পার্থক্য। কোথায় 194, কোথায় 80।
কাজে এলেমের যুগ ছিল 80 হিজরিতে, আর ফিতনার যুগ ছিল 194 হিজরি। বুঝতে পারি না, এটা ফিতনার যুগ, আর তার যুগ হলো এলেমের যুগ। যাই হোক, এই কথাগুলি বললাম কেন, আমাদের মাথার মধ্যে শুধু পোকা ঢুকায় দেয়, বিশাল পোকা ঢুকায় দেয়। হ্যাঁ, বুখারীর মধ্যে নাই, বুখারীর মধ্যে নাই, কি হয়েছে বুখারীর মধ্যে নাই। বিশ্বাস করেন, যদি গোটা বুখারীর মধ্যে ইমাম আজমের একটা দলিল না পাই, তাতে আমার কিছু আসে যায় না, কোনো কিছু আসে যায় না। কিন্তু ইমাম বুখারী তো আমার মাসলাককে, আমার মাযহাবকে সাবিত করার জন্য কিতাবই লিখেন নেই, কিন্তু তার মধ্যে আমার দলিল খোঁজ করতে যাবো, পাইলে ভালো, পাইলে না পাইলে কোনো অসুবিধা নেই। আমরা জখিরে হাদিসের মধ্যে, হাদিসের ভান্ডারের মধ্যে দেখবো আমাদের দলিল আছে কি নেই। দেখবেন, মনে রাখবেন, ইমাম আজম প্রথম খেয়াল করেন কিতাবুল্লাহ, তার ইস্তিনবাত করার মূল নীতিটা কি। পড়তে দেখেন কিতাবুল্লাহ, কোরআনের মধ্যে আছে কি নেই। যদি কোরআনের মধ্যে কোনো দলিল তিনি পান, তাহলে অন্য কোনো দলিলের দরকার হন না। যদি কোরআনের মধ্যে না পান, তাহলে সহিহ হাদিস খোঁজ করেন। যদি সহিহ হাদিস না পান, হাসানলি জাতি খোঁজ করেন। হাসানলি জাতি না পান, হাসানলি গায়রি খোঁজ করেন। হাসানলি গায়রি না পান, জয়ীফ হাদিস খোঁজ করেন। কিন্তু তারপরেও তিনি কিয়াসের দরকার হন না। অথচ আমাদের উপর ইলজাম কি, ইশকাল কি, আমরা কিয়াস, আহনাফরা কিয়াস অনুসরণ করি। অথচ শাফি রহমতুল্লাহ আলাই হাসান হাদিস না পাইলে জয়ীফের থেকে দলিল নেন না, তিনি দলিল নেন কিসের থেকে, কিয়াস থেকে। আর আমরা যতক্ষণ পর্যন্ত হাদিস জয়ীফ পাই, ততক্ষণ পর্যন্ত আমরা কিয়াসের দরকার হই না। তা আমরা হাদিসের অনুসারী না, আর যারা হাদিস ছেড়ে দেন তারা হাদিসের অনুসারী। অথচ আমাদেরকে বলে আমরা হাদিস মানি না। কি আজীব ইলজাম, ইশকাল। অথচ আমাদের অনেকেরই এই কথাগুলি জানা নেই, আমরা অনেকেই বুঝি না, বুঝাতে পারি না। মনে রাখতে হবে, আজকে লামুজাহাবিরা, আমি লামুজাহাবি বলবো না, আমি বলবো আন্তর্জাতিক ইসলামের দুশ্মনেরা হাদিসের মধ্যে এমন গড়বড় সৃষ্টি করছে যে আপনি চিন্তা করতে পারবেন না। ওরা দয়ীফকে, ওরা জয়ীফ হাদিসকে, ওরা জয়ীফ হাদিসকে মাউজু বলিয়া দেয়, নাউজুবিল্লাহ। অথচ জয়ীফ হাদিস, হাদিস হাদিসে মোট 4টা ক্যাটাগরি। কয়টা ক্যাটাগরি বলেন? সহিহ, হাসানলি জাতি, হাসানলি গায়রি, জয়ীফ। এই 4টা কিন্তু হাদিস। আমি সংক্ষিপ্তভাবে বুঝাতে চাই। যেমন ধরেন, চিংড়ি মাছ বিক্রি করি না, চিংড়ি মাছ বিক্রি করছেন, চিংড়ি মাছের ক্যাডার নাই, ক্যাটাগরি নাই, গ্রেড নাই। জানেন গ্রেড? 5 গ্রেড, 8 গ্রেড, 10 গ্রেড, 35 গ্রেড, এরকম গ্রেড আছে। আচ্ছা বলেন তো, 5 গ্রেড কি চিংড়ি মাছ না? 8 গ্রেড, 10 গ্রেড, 30 গ্রেড, সবই চিংড়ি মাছ, কিন্তু কোয়ালিটি এক না। তুমি এই কথা বলতে পারো না চিংড়ি মাছই না, দাম এক না, মান এক না। কিন্তু 5ও চিংড়ি, 8ও চিংড়ি, 10ও চিংড়ি, 30 গ্রেড সেটাও কিন্তু চিংড়ি, কিন্তু মানে পার্থক্য, দামে পার্থক্য। সহিহ হাদিস, হাসান হাদিস, গায়রি হাদিস, জয়ীফ হাদিস, কিন্তু মানে এক না, মানে পার্থক্য। আর তুমি সে অস্বীকার করছো হাদিসই না, তুমি তো মনকের হাদিস, তোমাদের ভেজাল আছে। আর এই কথাগুলি এখন বেশি প্রতিষ্ঠিত হওয়ার কারণটা কি? আসলে ইসলামী হুকুমত থাকলে তখন বুঝতে লামুজাহাবিরা দিল্লি বহুত দূর আছে। যেহেতু এখন আমরা শুধু নামাজ রোজা নিয়েই তো আসি, আহকামাত নিয়ে তো নাই, সরকারের বিধান নিয়ে নাই। হাজারো সরকারের সমস্যার সমাধান আপনাকে কোরআন হাদিস থেকে দিতে হবে। সমস্ত সমস্যার সমাধান, ছোট বড়, সব কোথা থেকে দিতে হবে? কোরআন হাদিস থেকে দিতে হবে। কোরআন হাদিস থেকে হবে কি? ইজমা। আর কোরআন হাদিস থেকে হবে কি? কিয়াস। তা আসল তো মূল কোরআন হাদিস, এরপরে ইজমা, এরপরে কিয়াস। তা মূল তো আপনি ইজমা হবেন কিসের উপরে? কোরআন হাদিসের উপরে। কিয়াস করবেন কিসের থেকে? 3 থেকে। তাই মূল যেখান থেকে কোরআন হাদিস, সেখান থেকে সমস্যার সমাধান দিতে হবে। তাহলে সরকারে তো হাজারো সমস্যা আছে, যেগুলি সরাসরি কোরআন নেই, সরাসরি সহিহ হাদিস নেই, জয়ীফ হাদিসের মধ্যে আছে। যদি সহিহ হাদিস আপনি দলিল হিসেবে গুরগুরি না করেন, সমস্যার সমাধান দিবেন কিভাবে? ইসলামের হুকুমত হলে বুঝতো ওদের কয়দিন
আরে ভাই একটা কথা মানেন, ওরা তো কিয়াস মানে না। ওরা কি মানে না? ওদেরকে প্রশ্ন করেন, ভাই দোতলা মসজিদে নামাজ হবে কি হবে না, তিনতলা মসজিদে নামাজ হবে কি হবে না, এই একটা প্রশ্ন করেন। দুই তিন তলার উপর তোয়াফ জায়েজ কি জায়েজ না? জামানার মধ্যে তিন চার তলার উপরে উঠা পাথর মারা জায়েজ আছে কি নাই? সাই করা তিন চার তলার উপর থেকে জায়েজ কি জায়েজ না? ওদের কাছে প্রশ্ন করেন। এগুলো কোরআন হাদিসের মধ্যে কি নাই? এগুলো জবাব দাও। ট্যাপের মধ্যে উজু করা জায়েজ কি জায়েজ না? ট্যাঙ্কির উপরে নিচে ট্যাপের পানি ব্যবহার করা জায়েজ কি জায়েজ না? প্রশ্নের জবাব দাও। একটা জবাব আর 14 বছর দিতে পারবে না। কথা ঠিক না? এর জন্য মনে রাখতে হবে, ভয় পাবেন না, গভীরে যাবেন, এলেমের গভীরে না যাওয়া পর্যন্ত এদের জবাব দিতে পারবেন না। বাব বাবু বাবুন কাইফা কানা বাদউল ওয়াহি বুদুউল ওয়াহি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল ওয়াহি হুয়া কালামুল্লাহ তাআলা আল মুনাজ্জাল আলা নাবিয়্যিন মিন আনবিয়াইহি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল এবং নবীর মধ্যে কোনো পার্থক্য আছে কি নাই? কেউ বলেন নাই। যারা বলেন নবী এবং রসুল আসছেন ইসলামী উম্মতের জন্য, তাদের উপরে কোরআন ইশকাল তুলছে, আমা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ওয়ালা নাবিয়্যিন। এখানে রসুল এবং নবী মাতুফ আলাই মুগায়্যার হয়, কাজে নবী এবং রসুল এক না। তাহলে পার্থক্যটা কি? কেউ বলেন যাদের উপর নতুন কিতাব আসে তারা রসুল, আর যাদের উপর কিতাব আসে না তারা হলো নবী। যারা নতুন শরীয়তের প্রবক্তা তারা রসুল, আর যারা শরীয়তের প্রবক্তা না তারা নবী। তাদের উপর কোরআন ইশকাল তুলছে কানা রাসূলান নাবিয়্যা। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রসুল বলছেন, অথচ তার উপর কোনো কিতাবও আসে নাই, নতুন শরীয়তের প্রবক্তাও তিনি নন, অথচ কোরআন তাকে কি বলছে? রসুল বলছে। বুঝাতে পারিনি। রসুল এবং নবীর মধ্যে পার্থক্য, যেই পার্থক্য বললাম তার উপরে কোরআন ইশকাল তুলছে। পার্থক্যটা এইটা মাথার মধ্যে রাখতে হবে। এখন যে পার্থক্যটা বলবো মাথার মধ্যে রাখতে হবে। নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য, জাদুল মাআদের মধ্যে লেখেন নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য কিতাব আসা এবং না আসা, বা শরীয়তের প্রবক্তা এবং প্রবক্তা না, এর উপরে নয়। নবী এবং রাসূলের মধ্যে পার্থক্যটা হলো এই, যারা রাসূল তাদের উপর জিহাদ ফরজ, নাহি আনিল মুনকার ফরজ, আর যারা রসুল না তাদের উপরে নাহি আনিল মুনকার জিহাদ ফরজ না। সমস্ত নবীদের উপরে জিহাদ, কথা বলেন, সমস্ত নবীদের উপরে জিহাদ, কিন্তু সমস্ত রসুলদের উপরে জিহাদ, চাই কিতাব আসুক অথবা নাই আসুক, চাই নতুন শরীয়তের প্রবক্তা হোক অথবা নাই হোক, যে রসুল হবে তারপরে জিহাদ কি হবে? কি হবে? এখন আমরা নবী আলাইহিস সালাতু উম্মত, আমার নবী কি শুধু নবী না রসুল? শুধু নবী না রসুল? আমরা তার উম্মত। এখন কি আমাদের শুধু নবী আল্লাহ কাজ করলে চলবে না, রসুল আল্লাহ কাজ করতে হবে? আর রসুল আল্লাহ কাজ করলে কি লাগবে বলেন তো? কথা বলেন না। আর যদি শুধু নবী আল্লাহ কাজ করেন, বিশাল পার্থক্য, মারাত্মক। এর জন্য উম্মতে মুহাম্মাদে শুধু নবীওয়ালা কাজ করবে না, শুধু নবীওয়ালা না, নবীওয়ালার সাথে কি কাজ করতে হবে? রসুল আল্লাহ। রসুল আল্লাহ কাজ করলেই জিহাদ করতে হবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমরা সবচেয়ে দামি। দুইটা কারণে। কয়টা কারণে? আমরু বিল মা'রুফ ওয়া নাহই আনিল মুনকার। যদি কারোর মধ্যে আমরু বিল মারুফ আর নাহি আনিল মুনকার না থাকে, সে যত বড় মুহাদ্দিস হোক, মুফতি হোক, পীর হোক, যত বড় বুজুর্গ হোক না কেন, নাহি আনিল মুনকার নাই, কোরআন তাকে উত্তম বলে না। কোরআন তাকে উত্তম, দেখেন শুধু ইবাদতের কারণে আমরা উত্তম উম্মত নই। আমাদের চেয়ে আগেকার আবেদরা উম্মতরা অনেক বেশি ইবাদত করতেন। কেমন ইবাদত করতেন জানেন? আগেকার নবীর উম্মতেরা বিবাহ করতেন না, সংসার করতেন না, জঙ্গলে থাকতেন, ঘুমাতেন না, সারা রাত্র দাঁড়ায় ইবাদত করতেন, সারাদিন রোজা রাখতেন। ইবাদত করতে করতে তাদের গোশত এবং হাড্ডিগুলো সব এক হয়ে গেছে। এত ইবাদত করতেন, 24 ঘন্টা ইবাদতের মধ্যে লিপ্ত থাকতেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই শায়েখের অবস্থা আপনারা জানেন, এইদিকে আমি যাব না।
তাহলে ইবাদত করতে করতে হাড্ডি সার হয়ে গেছেন, এত ইবাদত করতেন, তারপরও তারা শ্রেষ্ঠ উম্মত না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে আল্লাহ পাক শ্রেষ্ঠ উম্মত হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেওয়ার কারণটা কি? দুইটা কারণ। আমরু বিল মারুফ ওয়া নাহয়ি আনিল মুনকার। যেই বড় মুহাদ্দিস মুফতি, যেই পীর মাশায়েখ হাজারো অন্যায়ের বিরুদ্ধে সামান্য বক্তব্য দেয় না, প্রতিবাদ করে না, আলোচনা করে না, প্রতিবাদ করার জন্য চেষ্টা করে না, কোরআন তাদেরকে সর্বোত্তম উম্মত বলে না। আপনি দাবি করতে পারেন, এটা আশ্চর্য হওয়ার কিছু নেই, কিন্তু কোরআন তাকে উত্তম উম্মত বলে না। কোরআন উত্তম উম্মত ওই ব্যক্তিকে বলবে যার মধ্যে কয়টা গুণ থাকবে? আমরু বিল মারুফ ওয়া নাহয়ি আনিল মুনকার। কাজে শুধু নবী আলা কাজ করবে না, রাসূল আলা কাজ করতে হবে। শুধু নবী আলা না, নবী আলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রাসূল আমার নবী, যেহেতু মুতলাক, এই রাসূল আমার নবী কি বলা হয়েছে? যেহেতু হাদিস বয়ান হোক আমার নবী সম্পর্কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে জীবনে একবার দুরূদ পড়া ফরজ। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। একবার দুরূদ পড়া কি ফরজ? প্রথম বৈঠকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শোনার পরে দুরূদ পড়া ওয়াজিব। নামাজের মধ্যে দুরূদ পড়া সুন্নাত। একই মাজলিসে বারবার নবী আলাইহিস সালাতু ওয়াস নাম শোনার পরে দুরূদ পড়া মুস্তাহাব। কিন্তু ইমামে তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যতবার নবীর নাম শোনা হবে ততবারই দুরূদ পড়া ওয়াজিব। বোঝাতে পারি নাই কারণটা কি? তিনি বলেন সওয়াব তাকরার হলে মুসাব্বাব তাকরার হয়, সওয়াব তাকরার হলে মুসাব্বাব তাকরার হয়। ওয়াক্ত তাকরার হওয়ার কারণে, ওয়াক্ত হলো নামাজ ফরজ হওয়ার সওয়াব, ওয়াক্ত হলো নামাজ ফরজ হওয়ার কি? আমরা কি নামাজ আদায় করলাম? এখনো কি ফজর আসরের নামাজ ফরজ হয়েছে? কারণ কি? ওয়াক্ত আসে না। যখন ওয়াক্ত আসবে, এখন কি যখনই আসরের নামাজ শেষ, মাগরিবের নামাজ ফরজ হয়েছে, কিন্তু কখন ফরজ হবে? তা দেখেন, ওয়াক্ত আসলে, ওয়াক্ত হলো নামাজ ফরজ হওয়ার সওয়াব। তো ওয়াক্ত বারবার আসার কারণে সওয়াবও কি হয়? তাকরার হয়, নামাজও বারবার ফরজ হয়। যদি ধরে নেন এই জোহরের ওয়াক্তটা কিয়ামত পর্যন্ত থাকতো, তাহলে তোমরা খুশি হইতে আর আসরের নামাজ পড়তে লাগতো না। কি কথা ঠিক না? আর মাগরিব পড়ার দরকার ছিল না, যেহেতু বিশাল কিয়ামত পর্যন্ত একদিন পেয়ে গেছে। কিন্তু যেহেতু ওয়াক্ত তাকরার হয়, মুসাব্বাব কি হয়? তো ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে দুরূদ পড়া ওয়াজিবের স্বভাবটা কি ছিল? তার নাম শোনা। তা যতবার নাম শুনবে ততবারই তো, কি কথা বলেন না? কিন্তু ইমাম কারকি রাহমাতুল্লাহ বলেন আপনার যুক্তি ঠিক না, আপনার যুক্তি কি না ঠিক না। কারণ যদি সওয়াব তাকরার হওয়ার কারণে মুসাব্বাব তাকরার হয়, তা নামাজের মধ্যে যদি আয়াত পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, তখন কি আপনি নামাজের মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন? তাহলে কই সওয়াব তো আসছে, কিন্তু তাকরার হলো না কেন? এই কথাটা বুঝাতে পারি না। এই যে ইমাম কারকি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল আমরুল মুতলাক লা ইউজিবু তাকরারা ওয়া লা ইউজিবুহু। আমরে মুতলাক সে তাকরারকে ওয়াজিব করে না। এটা হলো সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এটা মুজমাল, এটা তাফসীলি কোনো আয়াত না। কে যে ব্যাখ্যা প্রয়োজন আছে কি নাই, এই জন্য আমরা বলবো আগে যে কথা বলছি যে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একবার দুরূদ পড়া ফরজ, প্রথমবার মাজলিসের নাম শোনার পর দুরূদ পড়া ওয়াজিব, নামাজের মধ্যে সুন্নাত, এবং একই মাজলিসে, মাজলিস পরিবর্তন যতবার হবে ততবার দুরূদ পড়া কিন্তু ওয়াজিব। কথাটা বুঝাতে পারি না? যেমন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম বারবার শুনতেছি, আপনার মাজলিস পরিবর্তন, মাজলিস বুঝেন তো? এই দাঁড়ানো মাজলিস, বসা মাজলিস, শোয়া মাজলিস, এটা পরিবর্তন করলে মাজলিস পরিবর্তন হয়ে যাবে। যদি আপনি এখানে বসে নবীর নাম শুনছেন, আবার দুই কদম সরে গেছেন, আবারও নাম শুনলে ওয়াজিব হয়ে যাবে, আবারও দুই কদম সরে গেছেন, আবারও নাম শুনলে ওয়াজিব হয়ে যাবে। কথাটা বুঝাতে পারি নাই? কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে দুরূদ পড়ার তৌফিক দান করেন। ওয়া কাউলিল্লাহি আযজা ওয়া জাল্লা ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহ ওয়া নাবিয়্যিন মিন বাদি। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুল নবিয়্যিল কারীম।